হারানো মানিব্যাগটি আনার জন্য সকাল সকাল সবাইকে হোটেলের মধ্যে ঘুমিয়ে রেখেই বাস ধরে চলে গেলাম আবার চাঁপাইনবাবগঞ্জ। আমি রাজশাহী আবার সকালে ব্যাক করার পর প্ল্যান ছিল নহাট অথবা সিটিহাটে গিয়ে কালো ভুনা খাওয়ার জন্য, যেটা রাজশাহীতে অনেক ফেমাস, কিন্তু ঈদের ছুটিতে বন্ধ ছিল। রান্না মিষ্টি করে সকালে নাস্তা ছাড়ার কথা থাকলেও সেটিও বন্ধ, তাই চলে এলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এখন অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ভাবছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে খাওয়া দাওয়া করবো, রান্না মিষ্টি করে যেহেতু বন্ধ, কিন্তু এখানে এসে সবগুলা দোকান, খাবার স্টল সবগুলাই বন্ধ। একদম খালি শুনশান নীরবতা বলতে গেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এখানে একটা চত্বর দেখতে পাচ্ছি, সুবর্ণ জয়ন্তী টাওয়ার। সিনেট ভবন থেকে বের হয়ে এখন রাস্তাটার নাম কি স্যার? প্যারিস রুট। প্যারিস রুটের পথে এখানে একটা লেবুর পিকনিক আছে। বিশ্ববিদ্যালয়ের এই প্যারিস রুট এবং রুটের একদম শেষ প্রান্তে যে লেবুর পিকনিক পাওয়া যায় স্ট্রিট ফুড হিসাবে, তা অনেক ফেমাস। ভাইয়া লেবুর পিকনিক তো নাই। লেমনেড, লেমন মিন্ট, সজল জুস কর্নার। ভার্সিটি ক্যাম্পাসের ভেতরেই, যেহেতু ভার্সিটি বন্ধ, সবগুলো স্টলও বন্ধ, পিকনিকও নাই। দুপুর প্রায় 12টার উপরে বাজলো, এখনো কিছু খাইনি আমরা। ভার্সিটিতে এসে এখানে 2-3 রকমের জুস খেলাম, সাথে টমটমের ড্রাইভারও ছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের শিক্ষাপতিতে এখন আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে। বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে এখন আমরা যাব রুয়েট, অর্থাৎ রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। এই মুহূর্তে আছি রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় রুয়েটে। ক্যাম্পাসটা যদিও অনেক ছোট, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আর কি। পুরোটা এখন ঘোরা হয় নাই, দেখা যাক কি কি ঘোরা যায়। এখানে একটা সুন্দর জায়গা দেখলাম, চারু আড্ডা। সম্ভবত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে আসে, বসে আড্ডা দেয় সম্ভবত। এই মুহূর্তে আছি ব্রিটিশ আমলের এক নিদর্শন, রাজশাহী কলেজ। অবশ্য এখানে আসার আগেই দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম আমরা। খাবার হিসেবে কালো ভুনা আর বিশেষ করে মাছের দাম এখানে অনেক কম। 1873 সালে মাত্র 6 জন ছাত্র নিয়ে এই কলেজের যাত্রা শুরু হয়। আসলেই রাজশাহী কলেজের ছায়াসন নিবিড় ক্যাম্পাস মনকে ভুলিয়ে দেওয়ার মতো। রাজশাহী বিভাগের প্রথম এই কলেজটি প্রায় 35 একর জায়গার উপর নির্মিত। ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে এই কলেজের শিক্ষার্থী এবং ছাত্রদের ভূমিকা ছিল অনস্বীকার্য। ডক্টর কুদরতে খুদা, স্যার যদুনাথ সরকার সহ আরও অনেক জ্ঞানীগুণী এই কলেজের শিক্ষার্থী। আসলে আপাকে ভুলে যেতে চাই, কিন্তু ভুলার তো কোনো উপায় নাই। নাটক কম করো প্রিয়। আসলে রাজশাহী কলেজটা অনেক বড় ক্যাম্পাস, বাইরে দেখলে বোঝাটা উপায় নাই। অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল পদ্মপুকুর, রাজশাহী কলেজের পদ্মপুকুর। এই কলেজটি শুধুমাত্র রাজশাহী নয়, বরং ঢাকা কলেজ ও চট্টগ্রাম কলেজের পর এটি বাংলাদেশের তৃতীয় প্রাচীনতম কলেজ। এর প্রতিটি পাথরে গাঁথা রয়েছে ওলন্দাজ ও ব্রিটিশ আমলের স্থাপত্যশৈলীর। আজ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।